Good morning everyone. Welcome to another vlog. তো সকালের ফার্স্ট মিল হচ্ছে আমার এটা, এই যে চিয়া সিড আর পানি। ইটস ভেরি গুড ফর হেলথ, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড অল সব কিছুর জন্য খুব ভালো। ফিল ভালো ডায়েট করলে যেটা খেতে হবে তা না। No, I'm not on diet. সকালবেলা খাওয়ার জন্য এখানে এই যে ফ্রোজেন রুটি ভিজিয়ে নেবো। আটার রুটিটা কিন্তু খুবই হাফে, যে ইন্ডিয়ান হারভেস্ট একদম শেকা বাসায় বানানো রুটির মতোই হয়, একদম নরম। আর এটার মধ্যে কয়েকটা ভেরিয়েশন আছে, লাল আটা পাওয়া যায়, সাদা আটা পাওয়া যায়, আর পরোটা তো পাওয়াই যায়, বাট পরোটাতে অতিরিক্ত তেল থাকে, যার কারণে আমরা প্রায় সময় আটার রুটিটাই আনি। এটা আবার সবসময় পাওয়া যায় না, আবার প্রোডাকশনে কম থাকে। এই যে যেমনটা বলেছিলাম, একদম শাঁকা রুটির মতো, কোনো তেল কাজ কিছু নেই, পাতলা পাতলা, অনেকটাই নরম হয় এই রুটিগুলো, এটা বেশ ভালো লাগে। আজ পূর্ণিমার দিন, ওই যে ঠাকুরের প্রসাদ খাচ্ছি, মা ঠাকুরকে আজকে ভোগ দিয়েছেন। প্রতিদিনই দেওয়া হয়, বাট আজকে একটি সাবু গলা দিয়ে ভোগটা দিয়েছিলেন। বাজে হচ্ছে এখন দুপুর প্রায় 1:30। হ্যাঁ, তো আমার একটু কিছু গ্রোসারি প্লাস টুকটাক আইটেম কেনার আছে, তো আমি যাচ্ছি একটু কিনতে। একটা মাইক কিনবো, একটা ক্যামেরা স্ট্যান্ড কিনবো, আর কিছু টুকটাক গ্রোসারি যদি পাই কেনার আছে। তো বের হয়ে যাচ্ছি এখন, রেডি হবো। বাইরে থেকে মাত্র আসলাম, গড কি পরিমাণে যে গরম বাইরে। আমি এখন শাওয়ার নিতে যাবো, স্নানটা সেরে তারপরে সে কথা বলছি। কিছু টুকটাক গ্যাজেট কিনেছি, গ্যাজেট ওভাবে কিছু না, টুকটাক মাইক্রোফোন আর স্ট্যান্ড। সো আমি শেয়ার করবো আজকে আমার শপিং হল ব্লগটা। যেখানে যাচ্ছি ঈদের পর তো কিছুই পাওয়া যাচ্ছে না। আমার কসমেটিক্স কেনার ছিল, কসমেটিক্সের দোকানে কসমেটিক্স নেই, গ্রোসারি শপে অ্যাভেলেবেল গ্রোসারি নেই, সুপার শপগুলোতে সব জায়গায় শুধু নাই নাই নেই। সো আজকে শুধু আমার গ্যাজেটগুলোই কেনা হয়েছে। আমি শেয়ার করবো তোমাদের সাথে কী কী গ্যাজেট কিনেছি আজকে আমি। সো নতুন গ্যাজেট বলতে আসলে এটাই, একটা মাইক্রোফোন কিনেছি, একটা ক্যামেরা স্ট্যান্ড কিনেছি। আমার আগের ক্যামেরা স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো একটা, এটা বেশি দাম না, আমি দামগুলো মেনশন করছি। তারপর একটা মোবাইল কভার কিনেছি, মানে রেগুলার ইউজ করার জন্য একটা প্লেন মোবাইল কভার কয়েকদিন ধরেই কেনার ইচ্ছা ছিল, তো একটা মোবাইল কভার কিনেছি। আর মাইক্রোফোনটা একটা ভালো দিক হচ্ছে আইফোন অ্যান্ড্রয়েড দুইটা ফোনেই হচ্ছে সাপোর্ট করবে। তো এটা একটা করে কিনেছি, এটা 1850 টাকা ছিল। আমি কম দামের মধ্যে, মানে রিজনেবলের মধ্যে একটু ভালো কেনার চেষ্টা করেছি। এটা একটা ব্র্যান্ডের আছে, হোকো ব্র্যান্ডের, বললো মোটামুটি ভালোই, চেক করে আনলাম, দেখা যাক কী হয়। সো এখানে দুইটা মাইক আছে, আর তো অ্যাডাপ্টারটা আছে, চার্জ দিতে হবে টাইপ সি চার্জার দিয়ে। আর এটা হচ্ছে একটা মোবাইল স্ট্যান্ড, এটা দারাজে পাওয়া যায় মোটামুটি 150, 165 এরকম। আর এটা আমার পড়েছে 200 টাকা। দারাজ থেকে কিনলে এমনিতেও হচ্ছে ডেলিভারি চার্জ তো আসতোই। সো আমি ওই ভেবে 200 টাকা দিয়ে কিনে ফেলেছি। আসলে দোকান থেকে কিনতে গেলে একটু কম বেশি হয়ে যায় আসলে। সেটা এত ভালো কোয়ালিটি না, তবে খারাপ হবে না। আমার একটা আগেরটা যেহেতু ভেঙে গেছে, আমার এরকম একটা ছোট টেবিলের উপরে সেট করার জন্য বা কিচেনে রান্না করার সময় রাখার জন্য একটা দরকার ছিল, তো আমি এটা কিনে নিয়েছি। সব মিলে আমার মনে হয় 2200 টাকার মতো এখানে পড়েছে। সো এই ছিল আজকে আমার টুকটাক শপিং। আজকে যেহেতু পূর্ণিমার দিন, আমাদের দাদুর বাসা থেকে প্রায় পূর্ণিমাতেই প্রসাদ আসে, আজকেও আসছিল। তো এই প্রসাদটাই আজকে আমরা দুপুরে সবাই লাঞ্চে খেয়েছি। এখানে কি হচ্ছে এখন? কি বানাচ্ছ? পোলাও। আচ্ছা, তো এখানে মনে হয় সবজি কি বরবটি, বাদাম, আলু ভাজা হচ্ছে। তেজপাতাও দেখতে পাচ্ছি, আমি প্রথম থেকে শুরু করতে পারি। দারচিনি দিয়েছ, আর পাঁচফোড়ন। আচ্ছা, সাবু ভিজানো আছে, তারপর ঘি, আদা উপরে দেওয়া আছে। এটা আচ্ছা, কি ধনিয়ার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়ো অল্প, জিরা দিবে? পরে পরে।
কাঁচামরিচ দিয়ে দিয়েছো? হ্যাঁ দিয়ে দিয়েছি। সবজিগুলো সুন্দরভাবে ভেজে নেওয়ার পর সবগুলো দিয়ে দিতে হবে। এটা যদিও নিরামিষ বানাচ্ছেন, পেঁয়াজ দিয়েও তো মনে হয় এটা করা যাবে। এই যে করি নাই, করা যাবে তাইলে। হয়তো বা। জিরার গুঁড়ো দিয়ে এগুলো। হতে যাচ্ছিল পোলাও, হয়ে গেছে খিচুড়ি। যদিও সাবুটা ভালো না, একটু গলে গেছে বেশি। ইসকনের সাবুগুলো ভালো, বাট আদার্স যে দোকানের সাবুগুলো পাওয়া যায় খুব একটা ভালো হয় না, এভাবে নরম হয়ে যায় খুব অল্পতেই, ভেজানো লাগে না তাও নরম হয়ে যায়। যাই হোক, নিজেরা খাবো, অসুবিধা নেই, টেস্ট ভালো হলেই হলো। সো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট সবাইকে। কালকের ব্লগে আবার সবকিছু শেয়ার করবো। বাই।